বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী বিএনপির র্যালির আয়োজন, জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ফখরুল বললেন, গণতন্ত্র ধ্বংসে চক্রান্ত চলছে। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, মন্তব্য জামায়াত আমির। আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন ডাক্তার তাহের। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। ক্রিকেটার জাহান আরার যৌন হয়রানির অভিযোগ, সঠিক তদন্তের নির্দেশ উপদেষ্টা আসিফের। বিসিবিকে দ্রুতই রিপোর্ট দেওয়ার আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ৭ নভেম্বর উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র্যালি পূর্ব সমাবেশে কথা বলছেন বিএনপি মহাসচিব, বিএনপি নেতারা কথা বলছেন। আমরা একটু সরাসরি যুক্ত হব সেখানে। আপনাদের জানিয়েছি সংবাদের শুরুতেই যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করেছে বিএনপি এবং বিকেল ৩টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রেখেছেন। আর এই সংক্ষিপ্ত যে সমাবেশ সেটি শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই এবং নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে এই যে র্যালিটি সেটি শেষ হবে। বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই কিন্তু নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং যেটি আসলে চোখে পড়ার মতো হয়, ব্যাপক জনসমাগম হয় সেখানে, স্লোগানে মুখর থাকে পরিবেশ এবং র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টন এবং জড়ো হতে থাকেন। বিএনপি বলছে এই কর্মসূচির উদ্দেশ্য আসলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরও জোরদার করে জনগণের কাছে তুলে ধরা। এবং ব্যাপক প্রস্তুতি রয়েছে এই র্যালিটি ঘিরে এবং প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা সেখানে। আমার সহকর্মীরাও আছেন বিভিন্ন পয়েন্টে, তাদের কাছ থেকেও আমরা সকাল থেকে আপডেট জানাচ্ছি। দর্শক, আমরা যেমনটি আপনাদের বলছিলাম যে আমার সহকর্মীরা আছেন বিভিন্ন পয়েন্টে এবং র্যালির খবরাখবর তারা আমাদের জানাবেন। প্রথমে আমার সহকর্মী আছেন রেদওয়ান, তার সঙ্গে যোগ দিতে চাই। তিনি কাকরাইল মোড়ে আছেন এই মুহূর্তে। রেদওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানতে চাই র্যালিতে উপস্থিতি কেমন দেখছেন, যে পয়েন্টে আপনি আছেন, এবং আমাদের একটু আপডেটটি জানাবেন এবং দর্শকদেরও দেখাতে চাই সেখানকার পরিবেশ। মূলত বিকেল ৩টা থেকেই র্যালি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও নেতাকর্মীরা কিন্তু মঞ্চে যেহেতু বক্তব্য রাখছেন, আনুষ্ঠানিকভাবে কিন্তু র্যালি এখনও শুরু হয়নি। কিন্তু সেই নয়াপল্টন বিএনপির যে কার্যালয় সেখান থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত এই কাকরাইল মোড় পর্যন্ত কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে, থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই যে র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা সমবেত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের প্রাথমিক যে
বক্তব্য, সেই বক্তব্য শেষে কিন্তু এই র্যালিটি শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড় থেকে শুরু করে নয়াপল্টন পর্যন্ত কিন্তু যেই র্যালি, সেই র্যালির জন্য কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং মূলত এই র্যালিটি এই নয়াপল্টন থেকে মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার যে শেষ হওয়ার কথা রয়েছে এবং আমরা যতদূর পর্যন্ত জানি যে এই যে র্যালিটি কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ড থানা থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদেরকে এই আজকের দিনের যে সারমর্ম এবং আজকের দিনে যেগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে নেতাকর্মীদের বিস্তারিত জানাবেন, সেটি নিয়ে দিক নির্দেশনাও দিবেন বিএনপির নেতাকর্মীরা। এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই মঞ্চে কিন্তু একের পর এক নেতাকর্মীরা বক্তব্য রাখছেন দিক নির্দেশনামূলক এবং তাদের বক্তব্যের পরই মূলত আজকের যে সারাদিনের যে মূল আয়োজন, অর্থাৎ এই যে বর্ণাঢ্য র্যালি, এই বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে সেই র্যালিটি শুরু হবে এবং সেই র্যালিতে যোগ দেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু একত্রিত হয়েছেন। এই কাকরাইল মোড়ের থেকে শুরু করে এই র্যালিটি শুরু হয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু একটি ওয়ার্ড থেকে, থানা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের যেমনটি বলেছেন যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের যে নেতা তারেক রহমানের নির্দেশে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামীর দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চান, এমন প্রত্যাশা নিয়েই কিন্তু তারা সকলেই এই র্যালিটিতে একত্রিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো নেতাকর্মীদের বক্তব্য শেষে এই র্যালির যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটি শুরু হলেই কিন্তু এখান থেকে এই যে তাদের যে মূল কার্যালয় অর্থাৎ নয়াপল্টন থেকে শুরু হয়ে কিন্তু র্যালিটি মালিবাগ হয়ে বাংলা মোটর হয়ে তারপরে কারওয়ান বাজারে যে শেষ হবে। মূলত আজকের এই সংহতি দিবস উপলক্ষে নেতাকর্মীদের যে আজকের এই আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মূল আনুষ্ঠানিকতা নেতাকর্মীদের যে বক্তব্য সেই মধ্য দিয়ে কিন্তু এই যে আজকের এই আয়োজন সেটি কিন্তু শুরু হবে বলে আমরা আশা করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের কিন্তু আসলে ঢল নেমেছে রীতির মতো, আর নেতাকর্মীদের এই জনসমাগম কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মূল আনুষ্ঠানিকতা বক্তব্যের যে মূল যে বক্তব্য নেতাকর্মীদের, কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শেষেই কিন্তু তারা এই র্যালিটি নিয়ে এগিয়ে যাবেন এবং তারপরে কিন্তু যে কারওয়ান বাজার মোড় সেখানে যে র্যালিটি শেষ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কারওয়ান বাজারের মোড়টি ঘুরে আসলে র্যালির শেষ ভাগে যাওয়ার জন্য কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মীদের যে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা এখনও এগিয়ে যাচ্ছেন। সেই মিছিলের যোগ দিতে রীতিমতো দেখা যাচ্ছে যে একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই জনসভা এবং আমাদের এই যতটুকু শেষ খবর পাওয়া পর্যন্ত যে মঞ্চে ইতিমধ্যেই যে বিএনপির সিনিয়র নেতারা তারা কিন্তু কথা বলা শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে, তারপরই আসলে শুরু হবে সেই র্যালিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালিটি আয়োজনের জন্য কিন্তু এই চার দিকের যে রাস্তা, সেই রাস্তা বন্ধ করে এই কাকরাইল মোড় থেকে যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে র্যালির কয়েকটি ভাগ যদিও এখন পর্যন্ত শুরু হয়েছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত যে নেতৃবৃন্দদের যে ঢল সেটি কিন্তু এখনও তারা রয়েছেন এবং তারা কিছুক্ষণ বলছেন যে মূল যে র্যালিটি সেটি নিয়ে তারা অগ্রসর হবেন কিছুক্ষণের মধ্যেই। তার আগে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সেই র্যালি ধরে এবং আমরা দেখতে পাচ্ছি যে র্যালিটি কিন্তু অগ্রসর হচ্ছে সামনের দিকে এবং দুই পাশের যে রাস্তা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের যে সামনের দিকে এগিয়ে আসছেন তারা মূল র্যালিটি কেন্দ্র করে, অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত যেই আনুষ্ঠানিকতা তাদের এই সংহতি দিবসকে কেন্দ্র করে, বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে সেই র্যালিটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের যে থানা, মহানগর থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু তাদের ব্যানার ফেস্টুন নিয়ে এই র্যালিটি নিয়ে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যেই নেতাকর্মীদের যে বিশাল ঢল যে জনসমুদ্রে পরিণত হয়েছে, আমরা বলছিলাম সেই জনসমুদ্রে কিন্তু নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং সেইটি নিয়ে কিন্তু র্যালিটি ইতিমধ্যে অগ্রসর হচ্ছেন। অর্থাৎ এই যে কাকরাইল মোড় থেকে শুরু করে মালিবাগ, কারওয়ান বাজার, বাংলা মোটর সবগুলো জায়গায় কিন্তু নেতাকর্মীদের যে
পদচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে মূল র্যালিটি যেটি আটকে রাখা হয়েছিল কাকরাইল মোড়ে, সেই মোড়ের কিন্তু যুব দলের নেতাকর্মীরা সবাই মিলে কিন্তু সেই র্যালিটির সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু ইতিমধ্যে সেই র্যালিটি অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা ছিল বিএনপি মহাসচিবের, তার বক্তব্যের পরপরই কিন্তু এই র্যালিটির মূল যে আনুষ্ঠানিক র্যালিটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই র্যালিটিতে কিন্তু বিএনপির যত কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই র্যালিটিতে যোগ দিয়েছেন। সুতরাং বলা যায় যে এই র্যালির যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক যে নেতাকর্মীদের ঢল, সেই ঢলটি কিন্তু র্যালিতে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন থানা, ওয়ার্ড সহ বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা যারা আসলে এই বিপ্লব সংহতি দিবসকে আসলে পরিপূর্ণ করার জন্য এই র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে জনসমাগম এসে জড়ো হয়েছেন এই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই কিন্তু এই যে র্যালিটি, সেই র্যালিটি বর্ণাঢ্য যে র্যালি, সেই র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং তারা বলছেন যে আগামী দিনের দেশ গঠনেও কিন্তু এই যে বিএনপির যে জনসমাগম, সেই জনসমাগমকে কাজে লাগিয়ে তারা আগামী দিনে আসলে সংঘবদ্ধ একত্রিতভাবে তারা থাকতে চান এবং এই যে তাদের আজকের যে প্রতিজ্ঞাবদ্ধ আজকের দিনে। রেদওয়ান, আপনি জানাচ্ছিলেন আমাদের যেই আপডেটটি র্যালির সেটি আমার আরেক সহকর্মী আছেন আরেফিন শাকিল, তার সঙ্গে যুক্ত হয়ে তিনি যেই স্থানে আছেন তার আপডেটটি জানবো। শাকিল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদের সহকর্মী রেদওয়ান আমাদের জানাচ্ছিলেন কাকরাইল মোড় থেকে র্যালি যেটি শুরু হয়েছে সেই খবরাখবর। আপনি যেই মুহূর্তে পয়েন্টে আছেন সেখানকার উপস্থিতিটি একটু জানাবেন, কি দেখছেন এবং র্যালিটি আসলে কোন দিক থেকে যাচ্ছে এবং কোন দিকে যাবে সেই আপডেটটিও জানাবেন। র্যালি শুরু হয়েছে এবং সেই র্যালি এখন কাকরাইল হয়ে শান্তিনগরের দিকে অগ্রসর হচ্ছে। যদি ছবিতে দেখাতে চাই, বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা তাদের যেই স্লোগান, অর্থাৎ বিএনপির যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে ধানের শীষের স্লোগান দিয়ে তারা সামনে দিয়ে অগ্রসর হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানা এবং সেই সঙ্গে ইউনিট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা থেকেই বিএনপি নেতাকর্মীরা আজকের এই শোভাযাত্রা অংশ নিয়েছেন। তারা মনে করছেন এই শোভাযাত্রা মাধ্যমে দলের যে সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে তারা আরেকবার প্রমাণ করছেন এবং সব জায়গা থেকেই মূলত এই বিএনপি নেতাকর্মীরা এই শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, সেই শেষে মগবাজার হয়ে বাংলা মোটর থেকে সেটি একেবারে কারওয়ান বাজার গিয়ে শেষ হবে। এবং বিএনপি মহাসচিব কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনি বলছিলেন দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন যে তারা নির্বাচন যেন ব্যাহত হয় সেই রকম একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে মানুষ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন চায় এবং সেই নির্বাচন যদি ব্যাহত হয় তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে আন্দোলন করছে, পিআর থেকে শুরু করে জুলাই সনদ নিয়ে, এবং তাদের বিষয়ে বেশ শক্ত অবস্থানেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে বিএনপি যদি তাদের সাংগঠনিক শক্তি দেখানো শুরু করে বা রাজপথে নামে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও ঘোলাটে হবে এবং নির্বাচনের যে দাবি বা নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা একটি শান্তিপূর্ণ উপায় এবং শান্তিপূর্ণ পরিবেশেই তারা আগামী সংসদ নির্বাচন চান এবং নির্ধারিত যে সময়, অর্থাৎ ঘোষিত যে সময়, সেই সময়ের মধ্যেই এই নির্বাচন চান। প্রচুর নেতাকর্মী কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, বিশেষ করে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকরা যেমন এসেছেন, যারা মনোনয়ন পাননি তাদের কর্মী সমর্থকরা কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। জি শাকিল, আসলে আপনার এবং রেদওয়ান দুজনের সাথে একমত হতে হয় জনসমুদ্রে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যোগ দিয়ে আপডেট জানানোর জন্য। এর আগে 7 নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে, তাই ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল।
ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। 1975-এ যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, 75-এর 7 নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। হরজন্মা মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। 7 নভেম্বরের সেই পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নয় বরং গুরুত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আস্থা অর্জন এবং সেই সঙ্গে গোটা রাষ্ট্রে স্থিতিশীলতা আনার বিষয়ে। এরপর ঘটনাচক্রে, ঘটনার প্রবাহে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, বিএনপি প্রতিষ্ঠা করেন, নানান সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়ে উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি করেন, যে রাজনীতি তাকে এই সময়ে এসেও ভীষণ রকম প্রাসঙ্গিক করে রেখেছে। বিএনপি তাই আগামী দিনের পথ চলা জিয়াউর রহমানকে সামনে রেখেই করতে চায় ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঘটবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির। অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন, চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না, একই সাথে জুলাই যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসা চলবে না। এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে বলে আমরা মনে করি, এটা আমাদের নিজেদের অর্জন বলে মনে করি না। অতীত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা। আয়োজনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নিতে হবে। একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। যেসব বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেগুলো দ্রুত আয়োজনের দাবি জানান জামায়াত আমির। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলেও মনে করেন তিনি। আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ হবে। তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা, বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধাও। এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই টাইগার্স পেসার। তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। নারীদেরকে স্পোর্টস সহ আরও অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি 1। এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি, এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না, সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে। লাস্ট বোর্ড মিটিংয়ে সম্ভবত 35% স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে। তাদের ভাতা, ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। এবং বাফুফু এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন। সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ। এবার কি সেই ফিক্সারদের নিয়ে বিপিএল আয়োজন হবে? ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম। যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে। সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে এই ধরনের কিছু আসলে হচ্ছে না। আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই। আগামীতে দেশের ক্রীড়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।